स्वामी विवेकानंद 161वां जन्मदिन पावन खयास हुए। आज 12 जनवरी स्वामी विवेकानंद जन्मदिन। देश विदेश के दिन महासाम्य पावित होते शिवजन भी घूमने खयास के खयास हुए विशिष्ट समाजसेवी मानवीय महाशय उद्योगी महासाम्य पावित हलो स्वामी विवेकानंद 161वां जन्मदिन। इस प्रसंगे स्वामी विवेकानंद उपस्थित विशिष्ट धन्यवाद परवर्ती अनुष्ठान उपस्थित अध्यक्ष तथा परिषद स्वामी सच्चिदानंद जी महाराज खयासुद्दीन शेख काबुली खयासुद्दीन डॉक्टर समेंद्र गांगुली विशिष्ट समाजसेवी पंडित मंडल सह प्रमुख विशिष्ट नारीरा और छात्र-छात्रीरा उल्लेख के दिन সর্বশেষে দিবসে উপহার দেওয়া হয়। খয়াসুর থেকে বিশ্বজিৎ অফিস রিপোর্ট। আজকে স্বামীজির জন্মদিনে পূর্ব ঘোষণা মতো প্রতি বছরের ন্যায় স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য সমবেত হয়েছি আমরা সবাই। আমাদের মঞ্চে আলো করে বসে আছেন আমাদের এই ব্লকের প্রধান আধিকারিক বিজয় সাহেব মহাশয়, আমাদের থানার প্রধান বসে আছেন, বিশিষ্ট শিক্ষাবিদ উনি একজন ভালো শিক্ষক সোমনাথ বাবু আছেন আমাদের মধ্যে। আমাদের বীরভূমে সত্যি শিল্পীদের মধ্যে একটা অন্যতম শিল্পী নারায়ণ কর্মকার আমাদের সঙ্গে খুব পরিচিতি আছে এবং খুব সুন্দর। সামনে জয়দেব মেলা, ওনাকে অনেক গান গাইতে শোনা যাবে। আর অনেকে আছেন আজকের সঞ্চালক মনোজ গাঙ্গুলি, উনি কখনো কখনো বীরভূমেও করেন, বর্ধমান করেন, বিভিন্ন সঞ্চালনার মধ্যে ওনাকে দেখা যায়। আপনারা আছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার। এখানে বক্তব্য রাখার জায়গা নয়। আমি কিছুক্ষণ আগে বীরভূম পাটরা মোড়ে করে চলে গেছিলাম, বর্ধমানে 2-3টে জায়গায় করলাম। আজকে একটা ম্যারাথন দৌড় ছিল, বাইচুং ভুটিয়া এসেছিলেন দুর্গাপুরে, আমি নয়নবাবু ছিলাম। কিছুক্ষণ আগে আমি নয়নবাবু আবার এরিয়া মোড়ে, পাণ্ডবেশ্বর এরিয়া মোড়ে বিবেকানন্দ স্ট্যাচুর কাছে বহু লোকের জমায়েত হয়েছিল, সেখানে ছিলাম। তারপরে পরপর রেলগেট দুয়ার জাম হয়ে গেল, যার জন্য বিলম্ব হলো, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি একটু সময় নেব না। কিছুক্ষণ আসার সময় সোমনাথ বাবুর কথাগুলো শুনছিলাম। সোমনাথ বাবুর আলোচনাগুলো খুব সুন্দর। আমি জানি উনি একজন বিজ্ঞ ব্যক্তি, ওনার আলোচনা খুব যুক্তিসঙ্গত। শুনছিলাম এতক্ষণ ধরে বিজয় সাহেবের বক্তব্য। আমাদের সাহেব এতটা সময় দিয়েছেন, আমরা কৃতার্থ। আর আমি জানি উনি স্বামীজির ভক্ত এবং অনেকক্ষণ ধরে এবং সুন্দরভাবে উপস্থাপনা করেছেন স্বামীজি বিভিন্ন দিক। আমি বলছি এবং সবচেয়ে বড় কথা, মনুষ্যত্বের কাছে ভারতবর্ষে সবচেয়ে বড় অবদানের দিবস। স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে যুব দিবস হিসেবে পালিত করা হয়। এর পেছনে যে কারণটি লুকিয়ে আছে, অন্তর্নিহিত আছে, সেটি হল স্বামী বিবেকানন্দ অফুরন্ত যুবশক্তির প্রতীক। তিনি শুধু ভারতবর্ষের নয়, সমগ্র পৃথিবীর যুব সমাজের কাছে একজন প্রকৃত আদর্শ চরিত্র। যুবশক্তির যে অফুরন্ত প্রাণশক্তি
এবং যে অদম্য কর্মক্ষমতা রয়েছে